আমাকে একটু জবাব দিতে হবে আপনাদের। বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? অনেক না, অগণিত, অসংখ্য। কুরআন আল কারীমের দুই জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এত এত নিয়ামত দিছি, গণে শেষ করতে পারবে না। কিন্তু একটু বুঝে শুনে বলেন, এই সবগুলো নিয়ামতের মান, মর্যাদা, মূল্য কি এক না বড় ছোট আছে? সহজে বুঝেন। আপনাকে অপশন দেওয়া হলো দুইটা, হয় তোমার কল্লা চাই, নয় হাতটা চাই, কোনটা দিবেন? বুঝা গেল আপনার কাছে কল্লার হাতের দাম এক না বড় ছোট আছে। কোন কোন নিয়ামত যেগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেগুলো বড় নিয়ামত, মুফাসসিরিনে কিরাম নির্ধারণের জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছেন। সেই মূল নীতিগুলোর মধ্যে একটা মূল নীতি এমন, যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন, মান্না, মান্না মানে খোটা দেওয়া। মানুষ আমরা খোটা বড় অনুগ্রহের দেই না, দেই বড়টার। আপনি একজনকে 100 টাকা দিয়েছেন, একই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিয়েছেন। খোটা দেওয়ার সময় আমরা বলবো না যে তোরে না একদিন 100 টাকা দিয়েছিলাম, বলবো কি 1 লক্ষ। আল্লাহর শানে খোটা দেওয়া এটা বেমানান, খোটা খারাপ কাজ। সেই জন্য মুফাসসিররা অর্থ করেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। তো মুফাসসিররা বলেন, যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান্না ব্যবহার করেছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত আসছে, আল্লাহ বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, বান্দা আমি যে ঈমানের নিয়ামত তোমাকে দিয়েছি, এটা আমার দেওয়া একটা বড় নিয়ামত। আমি আয়াতের তর্জমা করি না, এই ভাবটা বলতেছি। শুরুতে আমি যে আয়াত পড়েছি আলে ইমরানের 164 আয়াত, ওই আয়াতেও আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলতেছেন। মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতে আল্লাহ দেখাচ্ছেন, বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানায়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আল্লাহর হাবিব আমাদের জন্য কত বড় নিয়ামত। নবী কি চিনি নাকি? দুনিয়া এমন বহু মানুষ আছে যাদের চেহারা দেখলে বোঝার উপায় নাই মুসলমান কিনা। আছে এমন? সন্দেহ করে জিজ্ঞেস করছেন, ভাই তোমার নাম কি? তো বলে সুমন। কি নাম? এখন পড়ছেন আরো সন্দেহ, এটা সুমন খান না সুমন মন্ডল, মানে হিন্দু সুমন না মুসলমান সুমন। তো সন্দেহ দূর করার জন্য জিজ্ঞেস করছেন, ভাই তুমি কি নবী চিনো? বাপ রে বাপ, এই কথা জিজ্ঞেস করতে দেরি এমন খেপা খেপসা হয় না, নবী চিনো মানে আশিক রাসূল মিয়া। বাপ রে বাপ, যে চেহারা আশিক রাসূলের। তো ওই বেটা কেমন আশিক রাসূল, একটা ছোট্ট গল্প শোনে। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, তখন এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়,
আমাদের ছেলেরা আন্তর্জাতিক পুরস্কার ছিনায় আনে, আমাদের সময়ও হইতো। বাকি ওই সময় হজরত ফেসবুক শরীফ না থাকার কারণে প্রচার পায় নাই। তো ওই সময়ের একজন ফেভারিট প্রতিযোগী ছিল কারি হাফেজ কারি নুরুল্লাহ ভাই। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাছাই হইতো, তো প্রায় নুরুল্লাহ ভাই ফার্স্ট হইতেন, কিন্তু ওনারে পাঠাইতো না। কেন? ওনার একটা শারীরিক সমস্যা ছিল, উনি কাঁপতেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় এরকম কাঁপাকাঁপি করলে দেশের বদনাম হবে, তো ওনারে না পাঠাইয়া দ্বিতীয় যে হইতো তাকে পাঠানো হতো। তো এক বছর নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গিয়েছেন। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন বিচারক প্যানেলে। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো তুমি কাঁপনি? তো নুরুল্লাহ ভাইয়ের জবাবটা বোঝার জন্য আমার দিকে সবার তাকাইতে হইব। তাকাইছেন সবাই? তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না, আগের মতো কাঁপি না। হাত কি করতেছে? মুখ কি করতেছে? আরে মুখ বলতেছে কাঁপি না, হাত বলতেছে। আজকালকার আশেকে রসুল হালত এমনই হয়ে গেছে, ও মুখে বলে আশেকে রসুল, ওর চুল বলে আশেকে শয়তান। ও মুখে বলে আশেকে রসুল, দাড়ি ছাড়া চেহারা বলে আশেকে শয়তান। ও যদি আশেকে রসুল হইতো, তোর বিবির গায়ে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের পোশাক জড়ায় না। দোস্ত, এই জন্য বলি চলেন একটু নবী চিনি। চিনি বললে তো সবাই চিনে, খালি চিনে না আশেকে রসুল, আসলে চিনেন কিনা? চলেন একটু নবী চিনি সংক্ষেপে। কিন্তু আমার মূল কথা নবী চেনানো না, এটা একটা উদ্দেশ্যে করতেছি। সেই উদ্দেশ্যটাও বুঝেন, নাহলে আগামাতা খুঁজে পাইবেন না। বাচ্চাদেরকে হসপিটাল নিলে ডাক্তার যদি বুঝে তাকে ইঞ্জেকশন পুশ করতে হবে, তো ডাক্তার সরাসরি ইঞ্জেকশন দেয় না, ওর হাতে একটা চকলেট ধরায়, ওর একটা খেলনা দেয়, ও এগুলা নিয়ে ব্যস্ত থাকে, এর মধ্যে ডাক্তার ইঞ্জেকশন রেডি করে। যেই দেখে ও মোটামুটি ব্যস্ত, ইঞ্জেকশনও রেডি, তো ডাক্তার জিজ্ঞেস করে, চাচ্চু পিঁপড়ার কামড় খাইছো কোনো দিন? বলে জি খাইছি। ব্যথা লাগে? না, একটা ভাব আছে তো না। তো ডাক্তার আস্তে ইঞ্জেকশনটা ঢুকাই দেয়, দেখো তো এইরকম নারীকে আর একটু বেশি। তো ওই যে চকলেট দিছে যে ঘুষ, এখন তো কামতে পারে না, কারণ ঘুষের খাওয়ার ঘুষের মতো এমন মারাত্মক ঘুষ আর কিছু নাই। আমি শুরুতে আপনাদেরকে একটু চকলেট খাওয়াই খাতির পাতানোর জন্য। যেই দেখবো খাতির হয়ে গেছে, আমারও সময় হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে ইঞ্জেকশন ঢুকাই দেবো ইনশাআল্লাহ। এখন একটু চকলেট খাইতে থাকে। চলেন একটু নবী চিনে। আমাদের বড়দের দেওয়া উদাহরণ এটা। এই উদাহরণটা যে যত বুঝবে, নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। আজকের নবী না চেনার কারণে সমাজের বহু ফিতনা। ওলামায়ে কেরাম তো বুঝেন, কিন্তু সাধারণ মানুষকে বোঝানো যায় না। কারণ কি? কারণ একটাই, সে তার নিজের নবী চেনে না। একজন বাবা অঢেল সম্পদের মালিক, অঢেল তো বোঝেন, হিসাব নাই। বলেন তো এই বাবা ঠান্ডা না গরম? আর টাকার একটা গরম আছে না, কথা কইেন, গরম। অঢেল যেহেতু গরম একটু বেশি। ওই বাবার একটাই মেয়ে, বাচ্চা কাচ্চা নাই, একটাই মেয়ে। এমনি বাবারা মেয়েদের প্রতি একটু আলাদা আদর দেখান। আবার একটাই মেয়ে, আবার টাকাওয়ালা বাবা, বলেন তো গরমের অবস্থা কি? কথা বলে না, কম না বেশি? ঘটনার চক্রে ওই মেয়েটা ছিল খুব সুন্দরী। এখন বাপের অবস্থা কি? বাপরে বাপ, আমি এই বাবার নাম দিয়েছি 440 বাবা। 440 লাইন আছে না কারেন্টের, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। এই বাবাও এরকম 440 বাবা। পোলাপাইন আমাকে বলা লাগবে, আমি একটু পরে জিজ্ঞেস করব কোন বাবা, বলো তো। সবাই সবাই মানে পোলাপাইন, মুরব্বি করে না, বল কোন বাবা? ওই 440 বাবা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো এক বেটা প্রস্তাব নিয়ে আসছে, বিয়ের উপযুক্ত হইলে মেয়েরা প্রস্তাব আসবেই। তো প্রস্তাব নিয়ে আসছে, ভাই আপনার মেয়ের সাথে এক ছেলের জন্য প্রস্তাব নিয়ে আইছি, ঢাকায়া বাবা, আর কিন্তু আমার বলতে সুবিধা হয়, অন্য কিছু না। তো বাবা জিজ্ঞেস করতেছে, আপনি কেঠা? আমি ছেলের খালু হই।
যেই না বলছে ছেলের খালু, এমন খেপা খেপসে বেড়া, ওই বিয়া আমার মায়ের দাম কমে গেছে নি, খালু আইছেন প্রস্তাব লিয়া। তো বেটা জিগাইতেছে কেঠাইব, বাপরে বাঠাক তো চেতন কেলা কইলি তো হে। বাইতে গেছে, বাইতে বুঝেন তো, বাড়িতে আর কি আমরা আরবিতে বলি বাইতে, বাইতুল আরবি, বাইতে গেছে। যায় ছেলের বাপরে কয়, বাপরে বাপ যেই গরম বেড়া, কোন বেড়া জানি নাম জানি কি, পরবর্তী বাবা সাবাস, তোর পোলার প্রস্তাব লয়ে তুই যা। তার পরের দিন বাবা আসছে, বাবা এসে বলতেছে ওই ছেলের বাপ আমি, যার খালু গতকাল প্রস্তাব নিয়ে আইছিল। ও আপনি? তা আপনার বউয়ের নাম কি, আপনার বাপের নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, ছেলে দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কার, সব খবর নিছে। নিয়ে দেখছে হা ছেলে পছন্দ হয়েছে, এই পোলার কাছে মাইয়া দেওয়া লাগবে। এখন একটু বুঝে শুনে বলেন, এই বাবা, কোন বাবা, এই বাবা মেয়েকে বিদায় দেওয়ার সময় শাড়ি কিনতে গেলে দামি কিনবে না কম দামি? কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচের আর জায়গা নাই এই মেয়ে ছাড়া। তো কাপড় কিনে তো সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপর মেয়েরে বিদায় দিবে, এটাই তো হওয়ার কথা নাকি? আর একজন গরিব বাবাও তো চায় তার মেয়েকে সর্বোচ্চটা দিয়া বিদায় দিতে। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। ওই বাবা যদি তার মেয়েকে বিদায়ের সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠান, তাহলে এটাও বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে দুনিয়ায় পাঠিয়েছে। একটু একটু করে বুঝতে থাকেন। প্রথম, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না, প্রস্তাব দিয়ে নিতে হবে, প্রস্তাব। কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন সহজে করে ওই জিনিসের মূল্য তত কম দেয়, অর্জন করা যত সহজ মূল্য দেয় তত বেশি। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না। তো বলে কেমনে পাঠাবে? বলে প্রস্তাব দিয়ে নেওয়া লাগবে, চায়া নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। বলে কে দেওয়া লাগবে? বলে নবীর বাপ দেওয়া লাগবে। আরে বলেন না, প্রস্তাব কার দেওয়া লাগবে? বাপকে। মাশাআল্লাহ, সাবাস, শ্রোতা তো আছে দেখা যায়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনারে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলে? খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম ইসমাইল যাবিহুল্লাহ, সুযোগ যেহেতু পাইছি এইবার চাইবো সবচাইতে বড়টা। খলিল চায়া বসছেন সবচাইতে বড়টা কি? দেখেন, আমি আমার সবগুলো কথা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, কিন্তু বুঝানোর জন্য একটু ঘুরা ঘুরা আইসা যখন বুঝানো শেষ হবে তখন আয়াত ফিট করবো, তো আপনি বুঝবেন। খলিল এবার প্রস্তাব দিয়া বসছেন আল্লাহর কাছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার সাথে সাথে একটু বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? বলেন খলিলুল্লাহ। তো আমার বলতে ভালো লাগবে, বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা যাবিহুল্লাহ ইসমাইল। বলে পাশে বসা আপনি কেমনে বুঝলেন? বলে আমি কেমনে বুঝলাম, আমি কি আসছিলাম নাকি? কোরআনের আগের আয়াতই ওই কথা বলতেছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা দুইজনে মিললেই তো বাইতুল্লাহ বানাইছেন, তো পাশে বসা। প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ,
ওই প্রস্তাবে আমিন বলে সুপারিশ লাগায়া দিলেন জবিহুল্লাহ। বলেন আবার, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? বাইতুল্লাহ। বলেন, অফিসের নাম কি? যেই অফিসে বসে বসে কারবার চলছে অফিসের নাম বাইতুল্লাহ। তা আবারও বলে, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করছেন কে? অফিসের নাম কি? আল্লাহ দোয়া কবুল করে পাঠায়া দিচ্ছেন হাবিবুল্লাহ। যান নবী, আপনার বাবা প্রস্তাব দিচ্ছে, আপনি চলে যান দুনিয়ায়। পাঠানোর আগে একটু আটকাইছেন নবী, একটু দাঁড়ান, একটু পরে যান। কেন? তো মাহফিলের একটু সিস্টেমটা বুঝেন, নবীকে আল্লাহ কেন আটকাইছেন। প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে, ফোন দিছে, ভাই আমি জ্যামে আটকাই গেছি। আগের বক্তা ওনারে বলেন 10টা মিনিট চালায় নিতে। যত বড় বক্তা হোক, ফিনিশিং দিয়ে দিছে, যদি বলে আরো 10 মিনিট চালান, মেজাজটা খারাপ হয়ে যায়। ফিনিশিং হয়ে গেছে। এখন কথা কিছু বলতে হয়, এলোমেলো কথা। শ্রোতা, ডিজিটাল শ্রোতা এটা বুঝে যায় যে কথার এখন লাইনে নাই, এলোমেলো চলতেছে। তখন শ্রোতাদের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী চুপচাপ বসে থাকে, জায়গা ছাড়া যাবে না, অলিপুর হুজুরের বয়ান সামনের থেকে শুনুন। আরেক শ্রেণীর শ্রোতা ওযু ইস্তেনজা সারতে যায়, বুড়া মানুষ। আরেক শ্রেণীর শ্রোতা আরো দূরে যায়, শয়তানের লেঞ্জা টানে। আসেনি এরকম কথা কয় না। মাহফিলটা একটু এলোমেলো। এর মধ্যেই প্রধান বক্তা কাছাকাছি আইসা ফোন দিছে, ভাই আমি চলে আসছি। আয়োজকদের কলিজায় পানি আসছে, দ্রুত একজনকে পাঠায় দিয়েছেন, যাই একটা স্লোগান লাগায় দাও। তো অনেক সময় স্লোগান আলাদা ব্যক্তি দেয়, অনেক সময় আগের বক্তা দেয়। আগের বক্তা দেওয়াটাই ভালো, কারণ অন্য কেউ দিলে বক্তার আলোচনা থামায়া স্লোগান দেওয়া এটা ভালো লাগে না, দেখতে অসুন্দর লাগে। তো বক্তা স্লোগান দিচ্ছে কি? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কেন দেয় স্লোগান? এলোমেলো মজমাটা জমানোর জন্য। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে একটু আটকাইছেন, নবী একটু ওয়েট। বলে কেন? বলে মাহফিল একটু এলোমেলো, আমি একটা স্লোগান দেওয়া এলোই, মাহফিলটা একটু জমা এলোই। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা নবী ঈসা আলাইহিস সালাম দিবে। তো নবী ঈসাকে আল্লাহ হুকুম করলেন, নবী ঈসা স্লোগানটা আপনি দিয়ে দেন। সূরা সফ আয়াত 6 নবী ঈসা স্লোগান দিচ্ছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছিলেন। এই কথাটা বহু ফিতনার মূল উৎপাটনের জন্য এই কথাটা একটা জরুরি কথা। এই জন্য এই কথাটা প্রত্যেকটা মানুষের মুখস্থ করা দরকার। সবাই বলেন আমার সাথে, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বলেন না, আবার বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। আবার আবার, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এটা মনে রাখবেন, এটা আমার ইনজেকশনের সুই, সময় মতো আমি নেবো ইনজেকশনটা, ইনশাআল্লাহ সুইটা। 2 নম্বর ঘোষণা, এতদিন তো আমি ওয়াজ করছি, এখন প্রধান বক্তা আসতেছে আমার পরে, মিম্বাদি ইসমুহু আহমদ। আরে আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দিয়েছেন। নাম দিয়েছেন তো সেরা নাম। এক নাম আহমদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আরেক নাম মোহাম্মদ, সবচেয়ে বেশি প্রশংসিত। সারা দুনিয়ার মানুষ মিল্লা সারা জিন্দেগি বদনাম করবে, দিন শেষে যদি জিজ্ঞেস করা হয় কার বদনাম করলা, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তোর মাথা ঠিক আছে নি? আল্লাহু আকবার। দোস্ত, আমার তো এলেম কালাম কম, কিন্তু আমার বিশ্বাস শুধু এই 2 নাম নিয়ে যদি আমি কথা বলি রাত শেষ হবে। কি দারুণ নাম, কিন্তু আমি ওদিকে ঢুকবো না। আমার জায়গা আরেক জায়গায়, ওই জায়গায় পৌঁছা লাগবে। আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস। নাম দিয়েছেন তো সেরা, কিতাব দিয়েছেন তো সেরা,
উম্মত দিছেন তো সেরা, হ্যাঁ ইবাদত দিছেন তো সেরা, আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়া দিছেন, যা দিছেন সব সেরা সেরা। কিন্তু একটা ভেজাল লাগে, ভেজালটা আগে লাগাই তারপরে জবাব দিব ইনশাআল্লাহ। সেই ভেজাল হচ্ছে ওই যে বাবা বলছিলাম, কোন বাবা? পরবর্তী বাবা। মাশাআল্লাহ, হুজুরও বলতেছে তোরা কস নাই জন্যে। পরবর্তী বাবা, একটু বুঝে শুনে বলেন তো, এমন বাবা তার মেয়েকে এমন ছেলের কাছে কি বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? বলেন দিবে? তো আল্লাহ তো মনে হয় যেন এমনটাই করলেন, নবীকে না সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। বলে হ্যাঁ। বলে কই? দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড, ওখানে তো পাঠাইলেন না। দুনিয়ার সেরা সুন্দর জায়গা বলা হয়, ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর, কই ওখানে তো পাঠাইলেন না। কই পাঠাইলেন? জাজিরাতুল আরবে। কোথায়? বলেন কোথায়? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা কেমন? খলিল ইব্রাহিমের জবানে সূরা ইব্রাহিমে আসছে, ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, গাছগাছালি নাই, ফল নাই, ফসল নাই, অনুর্বর মরুভূমি, পাথরের পাহাড়, অস্বাস্থ্যকর জায়গা। আল্লাহ আমার নবীকে ওখানে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আরে প্রশ্ন না জাগলে তো উত্তর দেওয়া যাবে না। বলেন প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? শব্দটা বলেন, জাজিরাতুল আরব। বলেন, আমি কিছুক্ষণ জাজিরাতুল আরব বলবো, কিন্তু পরে আমি জায়গায় শব্দ চেঞ্জ করে আরেকটা বসাবো, তখন ওইটা বলবেন। আপাতত বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? কোথায়? জাজিরাতুল আরব। জোয়ান আলেম যারা উদীয়মান, তাদের পায়ে হাতটা রেখা বলতেছি, ভাই গভীর থেকে গোড়া থেকে একটু বুঝাও, উম্মতকে বুঝাও, ভাষা ভাষা কথা না। বিশ্ব মানচিত্র খুলে জাজিরাতুল আরবের অবস্থানটা একটু দেখে, দেখবে তিন দিকে পানি, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, তিন দিকে শূন্য পানি। একদিকে ইরাক, জর্ডান, ওদিক দিয়ে জমিনের সাথে লাগা। বলেন শূন্য কয় দিক? লাগা কয় দিক? আবার বলেন শূন্য কয় দিক? লাগা কয় দিক? ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, কলব, এই কলবের যে অবস্থা, তিন দিকে শূন্য, একদিকে লাগা, ঠিক বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবটা যেন ঠিক ওই রকম। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন, এখন এই জাজিরাতুল আরবকে সরায়া এখানে বসান, আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? বলেন কই পাঠাইছেন? হ্যাঁ, বুঝতে থাকেন, মনোযোগ হারায়েন না। চেইন কথা, একটা না বুঝলে পরেরটা বোঝা কঠিন হয়ে যাবে। আবার বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? হার্টে কেন পাঠাইলেন? হার্টে কেন পাঠাইলেন? আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। কথাটা বলেন, একদম কাটায় কাটায় কথা, আশপাশ শাখা প্রশাখা নাই, সময় কম, এই জন্যে বলে আমার নবী। না না, বিশ্ব নবী না, আমি বিশ্ব নবী বলি নাই, একমাত্র বিশ্ব নবী। সাবাস, বলে আমার নবী একমাত্র বিশ্ব নবীকে আল্লাহ পাঠাইছেন কোথায়? হার্টে। হার্টে কেন পাঠাইলেন? আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল, গ্রিক দর্শক, রোমান দর্শক, পারস্য, মিশরি, ইরাকি, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া আমার উম্মি নবী ঘোষণা দিলেন, না, তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, তার হার্ট। বুখারী বর্ণনা 55, মুসলিম 1599, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিস দিয়া তো পীর সাহেব হুজুররা ওয়াজ করে আত্মা পরিশুদ্ধের মেহনত নিয়া। আমি তো পীর সাহেব না, আমি তো মুরিদ সাহেব।
আমি এটা আরেক জায়গায় কাজে লাগাই। কি সেটা? নবী বলেন যে হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে অর্থ, সহজ অর্থ করেন। হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? আমার নবী একমাত্র সবগুলোর মিলান, হিসাব মিলান, সবগুলোর একসাথে করেন। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? ও নবী, আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, গোটা দুনিয়ায় একসাথে দিন প্রচার করা আপনার পক্ষে সম্ভব, কিন্তু কষ্ট হবে। আপনার সহজ করার জন্যে আমি আপনাকে হার্টে পাঠাইলাম। কেন? আপনি হার্টে মেহনত করেন, জাজিরাতুল আরবে হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায়, আমি এর বরকতে গোটা দুনিয়ার বডিকে ঠিক করে দেব। এর চরম বাস্তবতা হচ্ছে আজকে ওই হার্টের মুসলমান শাসকদের ঈমান, আকীদা, বিশ্বাসে গন্ডগোল পচন ধরেছে। ফলাফল সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি ওই হার্টের মুসলমানের ঈমান আকীদা ঠিক হয়ে যায়, জাজিরাতুল আরবের শাসকদের ঈমান আকীদা ঠিক হয়ে যায়, এখনো সারা দুনিয়ার বডির নিয়ন্ত্রণ মুসলমান করবে। কেন? নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। দুইটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝেন। এই যে বিশাল জনসমুদ্র, ধরেন এটা একটা বিশাল পুকুর, ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছে। ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি আপনি একদিকে ছোড়েন তো ঢিলটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালীভাবে আঁচড়ে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, দুর্বল হয়ে যাবে। আল্লাহ আমার নবীকে যেহেতু একমাত্র বিশ্বনবী বানাইছে, তাই গোটা দুনিয়ার হার্টে পাঠাইছে। কেন? যেন ইমানের নূর, হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। বুঝতেছেন কথা? একটা ছোট্ট গল্প শোনায়। একজন প্রবীণ মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। মনে আছেন আপনার? উলামায়ে কেরামের তো মনে থাকার কথা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ ছিলেন। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী ছিলেন। বয়ান করতেন বড় আজীব সুন্দর। আমাদের মতো এত ভোংবাং ছিল না, সাদাসিধা মানুষ, কিন্তু রসিক ছিলেন খুব। হযরত একটা গল্প শোনাইছেন, ওই গল্পটারও আমি কাজে লাগাই, একটু দেখেন। বলে আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা সফর। তো সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে শুকনা খিচুড়ি, গরম টাটকা, ধোয়া উঠতেছে। ওরা খায়। মাঝখানে ঘি দিয়েছে, ঘি মাঝখানে। গরমের তাপে ঘি গইলে তেল হয়ে গেছে। ঘি গইলে গেলে তো কি হয়ে যায়? তেল হয়ে যায়। তো পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি হঠাৎ করে কাম একটা করে বসছেন। এটা বুঝার জন্য আরেকটা কথা বুঝেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? কয় মদিনায়। আবিসিনিয়া কোন দিকে? পশ্চিম দিকে, আফ্রিকা, লোহিত সাগরের পশ্চিম পার। ওই যে কয়দিন আগে ব্রিক্সের সদস্য হয়েছে ইথিওপিয়া, সেটাই নবী যুগের হাবশা। পশ্চিম দিকে যেই আলেম বসছেন, উনি হঠাৎ ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকায়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, ঘিরে বানাইছে ইসলাম মাঝখানে। পূর্ব দিকে যে মাওলানা সাহেব বসছে, দেখছে ঘি তো হাবশাওয়ালা খাই লেব। উনি দেরি না করে তাড়াতাড়ি আঙ্গুলটা দিয়ে নিজের দিকে একটা টান মারে আর বলে, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে সব মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি দেখছো কারবার মৌলবীরা তো ঘি সব খাইলে বোঝা যায়। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগুলারে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। ওরে দোস্ত, আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে সময় মতো আমি আর তুমি ইসলাম নামক ঘিয়ের ভাগ পাইছি। এই জন্য মাঝে মধ্যে বলি, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, কিন্তু সাহাবীদের হাত ধরে এই দেশে ইসলাম এসেছে। এই দেশ থেকে কেউ ইসলাম নিশ্চিহ্ন করতে আসলে খোদার কসম খায়া বলি, অনিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। লাইনে থাকেন, আবার মনোযোগ হারায়েন না আগের কথায়। আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্বনবী। একমাত্র বিশ্বনবী কাকে বলে এটা একটু বুঝা লাগবে দোস্ত, এটা একটু পরে আসতেছে। যুবক, চোখ কান খোলা রাখো। হুজুর স্লোগান দেওয়াইছেন, জিহাদ করে বাঁচতে চাই, না বাঁচতে চাই বলেন নাই, কি জানি একটা বলছেন। পোলাপানি এই স্লোগানটা বড় আমার কাছে বিরক্ত লাগে। বলে জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। তুই বাঁচবি তো জেহাদে যাবি কেন? এটা কেমন কথা? আমার তো বুঝে আসে। আর জেহাদে যাবো তো শহীদ হওয়ার জন্য, এখানে বাঁচার প্রশ্ন আসবে কেন? জিহাদ করে মরতে চাই, সাথে কয়েকটা লইয়া, ঠিক আছে না ইনশাআল্লাহ?
ডরে কয় না, এখন মরার ব্যাপার আসছে, এখন আর ডরে কথা কয় না। শোন শোন, সময় ভালো না, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, রেডি হও। হুজুরে তো পিটা দিবই না, ওই সময় একটু আস্তে আস্তে আমিও হয়তো লাঠিওয়ালা হয়ে যাবো। লাঠি মানে বাইরের না লাঠি না, ভর দেওয়ার লাঠি। পিটা খাইলে তোরাই খাবি। এই জন্য তোদের একটু চোখ কান সব খোলা রাইখা, দিল খোলা রাইখা কথাগুলো শোনা দরকার। ছোট্ট একটা গল্পের সাথে আমি আমার ফিনিশিং এর কথাগুলো বলতে চাই। 8-10 বছর আগে দিনাজপুর গিয়েছিলাম আমরা দাওয়াতি কাফেলা নিয়ে। দেখেন, অনেকে বিষয়গুলো বিশ্বাস করতে কষ্ট হবে। আমরা মাঠে ময়দানের মানুষ, কই কই ঘুরি, কই কই যাই, আপনি চিন্তাও করতে পারবেন না। পাহাড়ের চিপায় চাপায় উপরে কেনা। ওই যে আজকে আমাদের মাকসুদ ভাই গহডাঙ্গার বলতেছিলেন, ভাইয়ের সাথে আমার কি এক স্মৃতি আছে। কই মাকসুদ ভাই আছেন না? গেছে গে খালি পায়ে দুইজনে বৃষ্টি দিয়া পাহাড়ের কই কই যে উঠছি, মাকসুদ ভাই সাক্ষী, লাঠি লয়া লয়া পাও কাইটা মাইটা শেষ। আমরা সেই জায়গার মানুষ, আমরা জানি এটা অনেকে বিশ্বাস করবে না। সংখ্যাটা 100 নয়, 1000 নয়। খ্রিস্টান মিশনারি আর কাদিয়ানীদের তৎপরতার কারণে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান আর কাদিয়ানী হয়ে যাচ্ছে। আমরা গেলাম দিনাজপুরের পার্বতীপুর কিছু মানুষকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য। তখন পুলিশের কাছে নালিশ গেছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এক মতিগতি ভালো না। পুলিশ ডাকাইলেন, কিরে ভাই আপনারা কারা? বলে ঢাকা থেকে আসছি দাওয়াত নিয়ে। পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, আচ্ছা আমরা মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করি, খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে কি সমস্যা? হুজুর চলে আসছে, আমি কথা বাড়াবো না, শুধু শেষ করি। সমস্যা দোস্ত, সমস্যাটা বুঝে, কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী, অন্য কোন নবী বিশ্ব নবী না। না আসলে কথা আগাইলে আর শেষ করা যাবে না। ঠিক আছে, একটা স্লোগান দিয়ে হুজুরে গ্রহণ করেন, আমি ছেড়ে দিতেছি। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা যারা আয়োজক তাদেরকে কবুল করেন, ভবিষ্যতে আরো সুন্দর করে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।